এই রোগী সাইমের সাথে যারা আসো, যেখানে আসো, যে অবস্থায় আসো, পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উঁচুতে নিচু তালুতে কিংবা আদারে কিংবা শয়নে, মানুষের কুফরি মানুষের ক্ষতি, জিনের কুফরি জিনের ক্ষতি, জিনের আসল, যে যেখানে যে অবস্থায় আসো সে অবস্থায় অতি দ্রুত আল্লাহ তালার ইচ্ছায়, আল্লাহ তালার হুকুমে, আল্লাহ তাআলার কোরআনের তাজাল্লির শক্তিতে অনুগত হয়ে অতি দ্রুত এই মুহূর্তে এখনই এই রোগী শরীরে হাজির হও, দ্রুত হাজির হও। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বড়িতে যারা আসছো কিংবা যে আসছো, আল্লাহ তালা কোরআন দিয়ে বন্দি করে ফেলেছি। আমার অনুমতি ছাড়া এই বড়ি থেকে বের হওয়া সম্ভব না, যাওয়া সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। চুপ করো। কয়জন আছো? কয়জন আসছো বড়িতে? এদিকে তাকাও। কষ্ট দিতে হবে? তাহলে বলো না কেন? বলো, আমি তো চাচ্ছি না তুমি কষ্ট দিই। কেন আসছো এই রোগীর সাথে? কি কারণে আসছো? কদিন যাবত আসছো বলো তো? কদিন ধরে আসছো? হ্যাঁ, কয়দিন? হ্যাঁ, জুড়ে বলো। কালকে থেকে আসো? কথা জুড়ে বলতে পারো না? আমার দিকে তাকাও। কখন থেকে আসছো? কালকে থেকে কয়টার দিকে? সন্ধ্যার দিক থেকে। কোথা থেকে ধরছো? কোন জায়গা থেকে ধরছো? তোমার কথা আমি বুঝি, জুড়ে বলো। নদীর পার থেকে? নদীর সন্ধ্যার সময় গেছিল নদীর পারে? হ্যাঁ, পরে কি হয়েছিল তখন? হুম, তো ধরছো কি কারণে? কারণ কি? কি কারণে ধরছো? এটা বলো, কি কারণে? হ্যাঁ, বুঝি না। আরে বাবা, এত কিছু বাদ দিয়া তোমরা নিয়ে বসছি আমি, এখন ছেড়ে দিলে চলবো? কেন ধরছো এটা বলতে হইব না? কি কারণে আসছো, কি কি ইত্যাদি ইত্যাদি। এমনি আসছো? কয়জন তোমরা এখন বডিতে? কয়জন আছো? একজন। পুরুষ না মহিলা তুমি? পুরুষ। তোমরা কয়জন টোটাল? রোগীর সাথে তো একজন। তোমরা দলে কয়জন? হুম, মানে তোমার বন্ধু বান্ধব, সহকারী, আত্মীয় স্বজন এমন কয়জন আছে? আর কেউ নাই? তুমি একা? তোমাদের ধর্মের নামই কয়বর? হ্যাঁ, আচ্ছা, এখন বিষয় হচ্ছে তুমি ছিলা হচ্ছে আরেক মেয়ের সাথে নাকি? তাকে কোথায় থেকে ধরছিলা ওই মহিলাকে? সিলেট থেকে ধরছো। এখন এই মেয়ের সাথে নাই? কেন নাই? কোথায় নিছে? বিয়ে শাদী করছে? হ্যাঁ, বিয়ে শাদী আগে ছিল মেয়ের সাথে? হ্যাঁ, সিলেট থেকে তখন বিয়ে বিয়ে হয়েছিল মেয়ের? বিয়ে হয়েছিল তো নাকি? তো এখন তো এখন কি সমস্যা? এখন কেন নাই তার সাথে? হুম, তখন ধরছো? পরে? পরে ওই ছেলেও আসিল? তুমি সর্বপ্রথম তো ছিল ওই মেয়ের সাথে, মহিলার সাথে ছিল না? ওই মহিলাকে চাইরা ওই ছেলের সাথে কেন আসছো? হ্যাঁ, ওর চিনা দেখে ওর সাথে আসছো? তো ওই মহিলা, আমার কথা হচ্ছে যে এই মহিলাকে ছাড়ছো কেন আর তাকে ধরছো কেন? আসলে ছেড়ে দিচ্ছ মহিলারাই? আই, আসলে ছাড়ছো না বাটপারি করতেছো? হুম, মিথ্যা কথা বললো না। ছাড়ছো? ছাড়ছো কি কারণে ছাড়লা এত সহজে? হ্যাঁ, তার শরীরে কবজদার থেকে দাঁড়া যেতে পারো না? হ্যাঁ, সত্য কথা নেই, সঠিক কথা। কবজদার কারণে যাইতে পারো না, তার মানে তো ছাড়ো নাই, যাইতে পারো না, তার জন্য এখন কি করতে হইব? এখন আরেকটা ক্ষতি করতেছো এই ছেলের নাকি? কি করো তাইলে? দ্বন্দ্ব দিতেছো? হ্যাঁ, তাইলে তো কোনো ক্ষতি করতেছো না, দ্বন্দ্ব দিতেছো। হ্যাঁ, কারেন্ট গেলে গা পাকা দিয়ে বাতাস করো। হ্যাঁ, আর গরম লাগলে ঠান্ডা পানি খাও, শরবত নাকি?
এগুলো করনি? না না হ্যাঁ, আমার কথা বুঝো। বুঝতেছি। হ্যাঁ, কারেন্ট গেলে কি করো? এসি চালাও, তার জন্য এসি দেও। হ্যাঁ, এসি তো দেও না। না না বেশি গরম লাগলে কি করো? লেবু শরবত দেও। হ্যাঁ, না তাহলে কি, তাহলে তাহলে তার কি উপকার করতেছো? তার কি উপকার হইতেছে তুমি তার কারণে? আমি আর আসলে তার শরীরে যে নিছো, তার অনুমতি নিছো? হ্যাঁ, তার অনুমতি নিয়ে তো নেও নাই। না তার পিতা মাতার অনুমতি নিছো? না তাহলে কোন অনুমতিতে তুমি তার শরীরে ঢুকছো? হ্যাঁ, কোন অনুমতি নিয়ে শরীরে ঢুকছো? বলো তো, বলো। কার অনুমতি নিছো? নিছো কার অনুমতি? না হ্যাঁ, ক্ষতি করো না করো পরের হিসাব, তুমি তার শরীরে ঢুকলা কেন? হ্যাঁ, আচ্ছা এবারের মতন ছেড়ে দিও, হ্যাঁ, এবারের মতন ছেড়ে দিও, এবারের মতো ছেড়ে দিও। ছেড়ে দিব কেন? তোমরা ছাড়লে আমার লাভ কি? ওর শরীরে আর ঢুকলো না। হ্যাঁ, ওর ওরা তো শরীরে না ঢুকলে তো ওর লাভ, আমার লাভ কি? আমার উপকার কি? মানে আমার কি লাভ হবে বলো? আর তোর মনে ওরে আমি তো বুঝতে ওরে না ধরলে ওর ভালো হবে, ওর মাতা পিতা মাতা ভালো হবে, আমার কি ভালো হবে বলো? আমার কি লাভ? আমার কিছু দিবা? হুম, হুম, দিবা? কিছু দিবা না? তা আমার লাভ কি বলো? আমার কোনো লাভ আছে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? আমার কোনো লাভ আছে? হ্যাঁ, কথা কয় না, আমার কোনো লাভ আছে? না। তা আমার লাভ না থাকলে আমি কেন ছাড়বো তোমাকে? তো হ্যাঁ, আপনি চান কি? হ্যাঁ, চান কি? আমি চাই তোমাকে মেরে ফেলি। এটা করে আপনার কি লাভ? এটা করে আমার লাভ আছে, আমার মারতে ভালো লাগে। এবারের মতন ছেড়ে দিও, হুম, এবারের মতন। তোমাকে যে এনে বাঁধছি, তোমার কোনো বাপ ফাইলো তোমরা নিতে পারবো এখান থেকে? যেতে পারবা শরীর থেকে? হ্যাঁ, সম্ভব? হুম, হ্যাঁ, তোমার কিভাবে মারবো? তিলে তিলে মারবো নাকি একেবারে মেরে ফেলবো? হুম, না এবারের মতন তুমি হচ্ছে ছেড়ে দিও। বদমাস। তুমি বিভিন্ন রোগীর ক্ষতি করো, এক রোগী থেকে আরেক রোগী, আরেক রোগী থেকে আরেক রোগী। তোমার কাজই হচ্ছে এটা, তাই না? এই, এদিকে তাকাও, তোমার কাজ এটা না? না না এক রোগী থেকে আরেক রোগীর ক্ষতি করবা? না আমি ওকে কিন্তু ক্ষতি করিনি। আরে বলো, ক্ষতি বলতে কি বুঝাইতেছি? এই যে মানুষের শরীরে আসো, টুকটাক নজর দাও, টুকটাক জাদু করো, এটাই তো ক্ষতি। তোমাদের কাছে মনে হয় কি আচ্ছা জানো? অন শোনো, তোমাদের কাছে মনে হয় যে এগুলো মনে হয় কিছুই না, একজন মানুষকে মেরে ফেললে মনে হয় ক্ষতি, আছে মনে হয় ক্ষতি না, না? এখন আচ্ছা তোমাদের অন এই 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 যে কিছু কর্মকাণ্ড গুলো করো, এইগুলার করার কারণে একটা ফ্যামিলির জীবন ধ্বংস হয়ে যায়, ফ্যামিলিটা একেবারে দুনিয়ার মধ্যে জাহান্নামের টুকরো হয়ে যায়। তোমরা এটা বুঝো? হ্যাঁ, তার শরীরে আসছো, তুমি ক্ষতি করো না, তার ক্ষতি কি হইতেছে না? হইতাছে নি? তার ক্ষতি হইতাছে? হইতাছে 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 ক্ষতি? হইতাছে হ্যাঁ, হইতাছে হইতাছে? হইতাছে। কি হইতাছে? এই বেটা, তুই তুই যা আসছস, তার ক্ষতি হইতাছে? আচ্ছা এবারের মতন ছেড়ে দিও, আমি ওকে ই কালের তার মতন ক্ষতি ছেড়ে হইতাছে? ক, আমি যাম গা, কই যাবে গো তুই? ওকে আমি দেশ ছেড়ে যাম গা। তার ক্ষতি হইতাছে? হ্যাঁ হইতাছে হুম, হইতাছে হইতাছে নি? হইতাছে। কিসের জন্য দুঃখ করো? এটা আমার কষ্টের প্রকাশ। কষ্টের প্রকাশ? কিসের কষ্ট তোমার বলো? কথা বুঝে না রে, কিসের কষ্ট তোমার বলো? সোজা হয়ে বসো। তোমার কি কষ্ট দিচ্ছি এত বেশি? কষ্ট পাইছো বেশি? আমি তো কষ্ট দেই নাই, এমনিতে কষ্ট পাইলাইছ। হ্যাঁ, কষ্ট তো এখন শুরুই করি নাই, কি করি নাই? মায়ের এখনো শুরুই করি নাই। কতক্ষণ পরে বাইরে আমি ইচ্ছা মতো চাও বাইরে আই। না না সোজা যাবো, সোজা হ, সোজা যাবো। হাতগুলো নিচে রাখ, হাঁটুর উপরে রাখ, কষ্ট হইলে হাতগুলো হাঁটুর উপরে রাখো। হ্যাঁ, এভাবে রাখো। হ্যাঁ, কই রাখছো সাথ? এই না রাখ, এনে আলাদা করে রাখো। সোজা হও, এখানে তাকাও, আমার দিকে তাকাও। তোমার কিসের কষ্টের প্রকাশ বলো? কি কষ্ট হয়েছিল তোমার? বিস্তারিত জীবনী বলো তোমার, জুড়ে। আমি ওই জায়গায় আমার ফ্যামিলির সাথে ছিলাম। ফ্যামিলির সাথে ছিলা? আচ্ছা, ফ্যামিলি কি মানুষ না জিন? জি জিন। আচ্ছা, পরে ওরা আমার ওদের ফ্যামিলি থেকে ওরা আমার আলাদা করে দিছে, তোমার ফ্যামিলি থেকে তোমাকে আলাদা করে দিছে? আলাদা কি করে কারণে দিছে। আলাদা করে দিছে? সেই কারণে হ্যাঁ, বলতে গেলে আমি মানুষের শরীরে প্রকাশ করি দীক্ষা, মানুষ হইলে প্রবেশ করো দেখা? ঢুকি পরে দীক্ষা, ওরা এটা চায় না, তাই তোমাদের যারা ফ্যামিলি ছিল ছিল তারা চায় না? এটা চায় না, পরে তাই আমি আর কি ওই মাইয়া আমার চায়ের উপর ফাড়া দিছিল। ওই মায়া চায় উপর ফাড়া দিছিল, পরে? তারপরে আমি শুয়ে আসছিলাম, হুম, আমি শোয়ার মধ্যেই ওই আমার উপর ফাড়া দিছিল। তারপরে আমি ওর শুলে বোর করছি। কই শুয়েছিলা? হ্যাঁ কোথায় শুয়েছিলা? আমি একটা গাছের নিচে শুয়ে আসছিলাম। গাছের নিচে শোয়ার জায়গা? গাছের ওইটা নিচে শোয়ার জায়গা? ওইটা আমার জায়গা, ওইটা আমার স্থান। স্থান তোমার? পরে
পাড়া দিতে পরে চলে আসছো। হ্যাঁ আচ্ছা, এই চলে মেয়ের আসছি। কথা শুনতে চাই না। তো তোমার কষ্ট কি, কান্নাকাটি কথা কেন করে? ওইটা আর কি আমি ওই যে ওদের কাছ থেকে আর কি আলাদা হয়ে গেছি, হুম ওইটা আর কি আমার হুম কষ্ট হয় ওদের কাছে। সুন্দর কথা, বানাইতেও পারো না। একটা জিনিস যে বানাইয়া কইবা, এটা তো পারো না, এই দক্ষতা তো তোমার নাই। হ্যাঁ, কিভাবে মারা গেছিলা এটা কইলা না? তুমি যে মারা গেছো, কেমনে মারা গেছো? মিথ্যা? এটা সঠিক না মিথ্যা? মারা যে গেছো, মারা গেছি। কেমনে মারা গেছো? তুমি তখন কি ছিলা? আমি আপনার একটা মানুষ, আমি একটা সঠিক কথা কও, নাহলে কিন্তু আমি বাইরে আম। আমি মানুষই কিছু ছিলাম। হইব না। হ্যাঁ, বুঝি না। আমি মানুষই ছিলাম। তুমি মানুষ ছিলা? হুম। হ্যাঁ, মানুষ তোমার ছিলাম। ফ্যামিলি মানুষ ছিল? হ্যাঁ, কত ফেস খাইছো নি? তোমার ফ্যামিলি মানুষ ছিল? বলো, ফ্যামিলি মানুষ ছিল না? হ্যাঁ, না। তোমার ফ্যামিলি যদি জিন হয় তাহলে তুমি তো জিন ছিলা। হ্যাঁ, তোমার ফ্যামিলি জিন না হইলে তুমি জিন না, তাহলে তুমি মানুষ ছিলা কেমনে? এটা আমাকে বুঝাও। হুম, বুঝে না কথা, কথা বুঝো। তুমি মানুষ ছিলা কেমনে বলো আমাকে। আয় বেটা, মানুষ কেমনে ছিল বলো। হ্যাঁ, কথা কয় না, চাও কষ্ট দেই? তো বলো আমাকে, বলো সমস্যা কি, মানুষ কেমনে ছিল তুমি? হ্যাঁ, আমার এবার মতন ছায়া দেন, আমি আগে এটা আমার যাইতাই। কথা উত্তর না দিলে তোমার আমি সারাদিন বসে আরাম। তুমি আমাকে চিনো? বলো কেন, কেমনে মানুষ ছিল তুমি? হুম, আমি ওই জায়গায় আত্মহত্যা করছিলাম। তুমি আত্মহত্যা করছিলা মানুষ থাকা অবস্থায়? হ্যাঁ, তোমার ফ্যামিলি তোমাকে তাড়াই দিল কেমনে তাইলে? তুমি কি তখন মানুষের সাথে মানুষই ছিল তখন? তাহলে জিন কইলা কেন? ওইটা আচ্ছা, আমি হ্যাঁ, একটা স্থান পাইলাম আর কি মরার পরে। মনে হয় একটা স্থান পাইছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি মানুষ ছিল, আত্মহত্যা করছো, কি কারণে আত্মহত্যা করলা? হুম, কি কারণে আত্মহত্যা করলা? বলো, কি সমস্যাটা আমি শুনি, শুনে বুঝতে পারি তোমার কষ্টগুলো, একটু আমরা শুনি, আমাদের কাছে শেয়ার করো কষ্টগুলো, ঠিক আছে না? একটু বলো সেটি কি কারণে মরলা, একটু বলো। মায়ের ফান্দে পড়ছিলাম। হ্যাঁ, মায়ের মানুষের ফান্দে পড়ছিলাম। মায়ের মানুষের বান্ধবীরা সেকা খেয়ে মরে গেছো, এরকম অর্থাৎ আত্মহত্যা করেছ? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে, তো মরে যাওয়ার পরে আবার দুনিয়াতে আসছো কেমনে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলো, মরে যাওয়ার পরে দুনিয়াতে আসছো। হ্যাঁ, উনি আমার তোমার কষ্টগুলো একটু কমাই দিয়ে দাঁড়াও, শাস্তি। কষ্টগুলো কমাই দে, আর বোন আসলে করিম তার কষ্টগুলো কমাই দাও কামিন। হ্যাঁ, সোজা হও, সুন্দর করে বসো। কষ্টগুলো কমছে না? বলো তুমি আমার কাছে, আরো পিছনে যাও, রাখতে পারি হাতটা একটু ডিল করে দিতাম। এরকম ভাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হাতগুলো নরমাল ভাবে রাখতে পারো কামিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আর মুষ্টি ছাড়তে পারবো, সারা মুষ্টি ছাড়ো, 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 এটা ছাড়ো, মুষ্টি ছাড়ো, হুম, ছাড়ো, ছাড়ো, ওকে, ওকে, হুম। এখন আল্লাহ সুন্দর করে বলো, তুমি এই দাবি করতেছো তুমি মরে যাওয়ার পরে আবার আসছে দুনিয়াতে? হ্যাঁ, আমি ওই জায়গায় হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে আমি বসবাস করি। হ্যাঁ, আমি শুয়ে আছিলাম, হুম, আমি ওই জায়গায় থাকি। হুম, শুয়ে থাকার পরে হ্যাঁ। ওই মহিলা ওই জায়গা দিয়ে যাইতেছে। আমি শুয়ে থাকার পরে ওই মহিলা আরে এখন তো ওই মহিলা চিকিৎসা করতেছি না, চিকিৎসা করতেছি ওই রুগীর, এই রুগীর সাথে আসছো, তার চিকিৎসা করতেছি, তোমার কাহিনী শুনতেছি, তুমি কেমনে মারা গেলা, তুমি মারা যাওয়ার পর আসছো এই দাবি করতেছো। হ্যাঁ, মূল সঠিক কথা কও, নাহলে এখন বাইরে আমি মিথ্যে মতো। মূল কথাই আমি হ্যাঁ, সঠিক কথা কও। আমি আগে বলতে গেলে স্বাভাবিকভাবে ওই জায়গায় ছিলাম। আমি একটা কৈবত ভক্ত হিসেবে আমি মনে করেন ওই জায়গায় ছিলাম। আমি ওই জায়গায় শুয়ে থাকার পরে ওই মহিলা আমার উপরে ফাড়া দেওয়ার পরে আমি এই জায়গায় আজকে আইছি। এতক্ষণ যে কাহিনী কইলা, হ্যাঁ, আত্মহত্যা করছো, মারা গেছো, আত্মহত্যা করছো, মারা গেছো, মারা যাওয়ার পরে এখন তুমি আবার তার আত্মা চলে আসছো, এটা কেন কইলা কও? এই কাহিনী কেন সাজাইলা যে তুমি মরে গেছো, মরার পরে আবার পুনরায় দুনিয়াতে আসছো, নাউজুবিল্লাহ, এটা কেন বললা বলো? এটা বলার মূল রহস্য কাহিনী কি? আমি আসলে একটা হ্যাঁ, প্রেত হুম, প্রেত আত্মা ছিলাম। তুমি পেতাত্তা, পরে আমি কি হয়েছে আমার? আমার ভক্তই কৈবত না। আমি হ্যাঁ, আমি অন্য আত্মাদের মতো না। আমি কেউর মতন ক্ষতি করি না। তোমার বক্ত কয় বত, কয় বত? হ্যাঁ, তোমার বক্ত কয় বত? এই তোমার বক্ত যিনি, উনি মারা গেছে? হ্যাঁ, নাকি তুমি মারা গেছো? না, আমি একটা
প্রেত। আত্মা। প্রেত আত্মা বলতে কি বোঝাইতেছো? তুমি মরে যাওয়ার পরে দুনিয়াতে এটা আসছো আমার এরকম? ধর্মের নাম। হ্যাঁ, এটা আমার ধর্মের তোমার নাম। নামই তো। এর মধ্যে তো তুমি মরে যাওয়ার পর তো আর আসো না, এরকম তো দাবি করতেছো না। না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আগের দাবি মিথ্যা। বলো, জি। আগের দাবি মিথ্যা না? এদিকে তাকাও আর সুন্দর করে কথা বলো। আগের দাবি মিথ্যা তো নাকি? আচ্ছা, তাহলে তোমার ভক্ত হচ্ছে কয় পদ? কয় পদ যে ছিল ভক্ত তোমার, সে মারা গেছে? এটা আমার ভক্তের নাম। তোমার ভক্তের নাম বলতে কি ধর্মের নাম? জি। তাহলে কেউ এখন পর্যন্ত কেউ মারা যায় নাই, কোনো কাহিনী নাই হেনে। হ্যাঁ, তাহলে এগুলো কেন সাজায় সময় নষ্ট করলা? হ্যাঁ, কেন নষ্ট করলা? সময় নষ্ট করলে মাফ করে দেন। মাফ করে দিব। সবকিছু কাল মাফ চাইলে মাফ হয়ে যা। হ্যাঁ, তুমি শুধু মানে শরীরে শরীরে ঢুকে যাবা, এত শক্তিশালী প্রোটেকশন শরীর ভাঙ্গা আমি যে ঢুকো, আমার ঢুকে কারো যে শরীর শরীর গুলা দুর্বল করতেছো, পরে অন্য অন্য জিনের ক্ষতি করলে পরে এটাকে আটকাইবো। না, আর ঢুকবো না কারো শরীর। তুমি না ঢুকলে অন্যরা ঢুকবো, হন রাস্তা তো করছোই। হ্যাঁ, আর ঢুকবো না কেউ। অন্যরা ঢুকবো। কেউ কেন ঢুকবো ঢুকবো না। না? কি করবো তুমি? আমি চলে যাবো এখান থেকে। চলে যাইলে পরে যে রাস্তা যে করছো, কোন দিক দিয়ে ঢুকছো এই রুগীর শরীরে? পিছন দিয়া। পিছন দিয়া। পরে এনতে যে ঢুকবো আরো। আর ঢুকবো না, আমি সব কিছু বন্ধ করে দিয়ে যাবো গা। সবকিছু বন্ধ করে দিয়ে যাবে গা। হ্যাঁ। আর আবার টুস করে আবার। না না, আমি আর যাবো না, হ্যাঁ, আপনার কত দিয়ে যাবো। তুমি কি বলছো আমার তো আর দুনিয়াতে কোনো শান্তি লাগতেছে না রে, না না, মানুষের শরীরে ঢুকতারি না। আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাবো। আর অন্য অন্যকে অন্য জনের শরীরে ঢুকবা। না না, আমি ঢুকবো না, হ্যাঁ, কারো শরীর ঢুকবো না। তোমার মনে অনেক কষ্ট না? হ্যাঁ, এই কষ্ট নিয়ে মানুষের কষ্ট দিয়ে লাভ নেই। তোমার এক বন্দি করে রেখে দিই বোতলের ভিতরে বইরা বইরা কষ্ট গুলো ফয় যেতে হয় একা একা, ঠিক আছে? ছেড়ে দেন। তোমার সারা দরকার না। একটা বোতল নেও সেখান থেকে। বান করে দিছ? হ্যাঁ, বান করে দিছ? দুইটা। দুইটা বান কোথায় দিছ? একটা পায়ে, হুম, একটা আরেকটা একটু পানি হাতে। দাও হালকা। পায়ে আর একটা হাতে। কেন দিছ দুইটা বান? তুমি না কোনো ক্ষতি করো নাই? আমি কেন ক্ষতি করি না। বানগুলা দিছ রুগী খালি আকাশে উড়বো নাকি? না, তাহলে কেন দিছ? আমি আর কিছুই করলাম না। বান কেন দিছ এটা বলো। বানের দ্বারা কি 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 বুঝাইতেছো? বান কেন দিছ? ক্ষতি না করলে বান দিলা কেন? হ্যাঁ, আমার আমি কথা কিছু, বুঝো। আমি আর কিন্তু ক্ষতি করলাম না রে। হ্যাঁ, কেন করলো, কেন করলা? এমনি বান দিছিলাম আর কি, বান দিয়ে রাখছিলাম। এমনি বান দিয়ে কেন রাখছো? বান কি এমনি দিয়ে কেউ? এগুলা কিসের বান? এগুলো না চাইলে যাওয়ার বান। হ্যাঁ, না চাইলে যাওয়ার বান। যেন রুগী থেকে না যেতে পারো। হ্যাঁ, রুগী থেকে যেন চাইলেও কেউ না চালাইতে পারে এরকম। হ্যাঁ, মাথা মারা। না, এরকম আমি বান দিই নাই। না চাইরা যাওয়ার বান বলতে আমি এরকম বান দিই নাই। কি বান দিছো তাইলে? না চাইরা যাওয়ার বান বলতে কি? হ্যাঁ, এটা সাধারণ বানিয়ে দিছি। সাধারণ বান মানে তোমার আকর্ষণ টানবে শুধু রুগীর প্রতি, এরকম আসবা। হুম। হ্যাঁ,